কনস্টিপেশন থেকে আমি বললাম পাইলস, ফিসার, ফিস্চুলাও চলে আসতে পারে। ফিস্চুলার মতো অসুখ, এই অসুখগুলোর থেকে কিন্তু টিউবারকুলোসিস পর্যন্ত হতে পারে, কারণ সেখানে বারবার পাস ফর্মেশন হয়। ওই পাসকে নিয়ে জায়গা থেকে টিপে পুঁজটাকে একটা তুলে নিতে হয়, নিয়ে একটা জায়গায় নিয়ে সেটা ল্যাবে টেস্ট করতে হয়। সেই পাসটার কালচার সেন্সিটিভিটি, ওই পাসটার কালচার সেন্সিটিভিটি করে দেখতে হয় পাসটার মধ্যে কী ধরনের জীবাণু আছে, তার নেচার। অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি সেখানে টিউবারকুলোসিসও পাওয়া যাচ্ছে। এই টেস্টটার নাম বলা হয়, দ্যাট ইজ পাস ফর এএফবি। পাস ফর এএফবি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। এই অ্যাসিড ফাস্ট ব্যাসিলি টেস্টটা হচ্ছে এটা হচ্ছে সিওরেস টেস্ট, একটা ওয়ান অফ দ্য টিউবারকুলোসিস ডিটেকশন। এবার টিউবারকুলোসিস এক একটা জায়গায় এক এক রকমভাবে আবির্ভূত হয়। মা দুর্গা যেমন কখনো কালী রূপে আবির্ভূত হন, মা দুর্গা যেমন কখনো সন্তোষী মা রূপে আবির্ভূত হন, তেমন আমাদের এই সমস্যাগুলো কিন্তু এক একটা রকমভাবে এক একটা জায়গায়, যেমন টিউবারকুলোসিসকে আমরা ডাক্তারবাবুরা বলবো রেকটামের টিউবারকুলোসিস হয়েছে, ফিস্চুলাতে টিউবারকুলোসিস হয়েছে। আবার যদি বুকে হয়, দ্যাট ইজ কল্ড পালমোনারি কক্স, KOCHS। যদি ক্ষুদ্রান্তে হয়, দ্যাট ইজ কল্ড ইন্টেস্টিনাল কক্স। এই কক্সটাও কিন্তু টিউবারকুলোসিসের আরেকটা ডাক্তারি ভাষা। মানে একটা অসুখের কিন্তু মাল্টিপল আপনার ডায়াগনোসিস প্রসিডিওর যেমন আছে, অ্যাজ পার মেডিকেল সায়েন্স সেগুলোর নামগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ডাক্তারি শাস্ত্রে বর্ণিত করা হয়েছে।